বাচ্চাকে দুধ পানের কারণে কোনো অজু নষ্ট না হয় না। এখন দুধ পান করাতে গিয়ে যদি অজু নষ্ট হওয়ার অন্যান্য যেগুলি কারণ রয়েছে সেগুলি কোনো ঘটে যায় তাহলে অজু নষ্ট হবে। শুধু দুধ পান করানোর কারণে অজু ভঙ্গ হয় না। বাচ্চাদেরকে ঝাড়ফুঁক করার জন্য কোন সূরা পড়তে হবে? বাচ্চাদের ঝাড়ফুঁক করার জন্য প্রত্যহ আপনি সকাল এবং সন্ধ্যা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলি পড়বেন, আয়াতুল কুরসি, অনুরূপভাবে আরও যেগুলি দোয়া পাওয়া যায়, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম, আযহিবিল বা'সা রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউ লা ইউগাদির সাকামা ইত্যাদি দোয়াগুলি দিয়ে করতে পারেন। শেষ করব নাকি? আর দুইটা? ঠিক আছে। কোন মেয়ের যদি এই ধরনের দেখা দেয় যে ৩-৪ দিন তার চলার পরে একেবারেই পরিষ্কার হয়ে যায়, তাহলে অবশ্যই তাকে গোসল করে সালাত সিয়াম সবকিছু বহাল রাখতে হবে। হতে পারে যে সমস্যাগুলি বর্তমান আধুনিক বিভিন্ন রকমের ঔষধ বা বিভিন্ন কিছু মাধ্যম গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনও এই সমস্যাগুলিকে চাপাই দিয়েছেন। একজন মেয়ে মানুষ তার নিয়মিত প্রতি মাসে হয়তো 4 দিন বা 5 দিন বা 6 দিন 7 দিন ব্যক্তি বিশেষ কম বেশি হয়ে থাকে, এটা হতো। এখন দেখা গেছে কি শুরু হলো, যে শুরু হয়েছে মাত্র 3 দিন দেখা দিল, দেখা দেওয়ার পর একেবারে সুন্দর পরিষ্কার, আবার 1 সপ্তাহ যাওয়ার পরে আবার শুরু হলো, আবার 2 দিন হয়তো দেখা দিল। তাহলে এমন মেয়েদের হুকুম কি? জবাব, এমন মেয়েদের হুকুম হলো তাকে তার সাধারণ অবস্থায় যে নিয়ম ছিল সেই নিয়মটা আগে খেয়াল করতে হবে। যদি সাধারণ অবস্থায় নিয়ম ছিল তার প্রতি মাসে 5 দিন বা 6 দিন এরকম হতো, তাহলে তার যে 3 দিন হওয়ার পর বন্ধ হয়ে গেল, তাকে মনে রাখতে হবে তার 3 দিন হয়েছে, কিছুদিন বাকি রয়েছে, সেটা আবারও দেখা দিতে পারে। এজন্য এই 1 সপ্তাহ বা 10 দিন পর আবারও শুরু হয়ে যায়, তখন তিনি কি করবেন? এই 3 দিনের সাথে পরের দিনগুলিকে যোগ করবেন। যদি তার নিয়মিত 6 দিন হতো, তাহলে 3 দিনের পরে যদি আরো 3 দিন হয়ে থাকে, তাহলে এই 3 দিনকে যোগ করবে, এই প্রথম 3 দিনও মাসিকের দিন মনে করবে, পরের 3 দিনও মাসিকের দিন মনে করে সেই দিনগুলিতে সালাত সিয়াম বর্জন করবে। আর যখন এই পবিত্র হয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে সালাত সিয়াম ইত্যাদি পালন করবে। আল্লাহু আ'লাম। আমাদের আজকে অনুষ্ঠানের শেষ প্রশ্ন হচ্ছে, যেহেতু সামনে মহরম মাস আছে, আমরা এই সম্পর্কে করে আজকে অনুষ্ঠান সমাপ্ত করব। প্রশ্নটি হচ্ছে যে মহরম মাসে আমাদের করণীয় এবং বর্জনীয় কি কি, সে সম্পর্কে আমাদের উস্তাদ উত্তর দেওয়ার পরেই আমরা আমাদের সংক্ষিপ্ত প্রোগ্রাম আজকে অনুষ্ঠান শেষ করব। সামনে আসছে মুহররম মাস, সুন্দর সর্বশেষ হলেও একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। মুহররম মাসে অন্যান্য মাসের তুলনায় আমাদের কিছু করণীয় এবং বর্জনীয় অবশ্যই রয়েছে। এই মুহররম মাস, এ মাসকে কেন্দ্র করে মুসলিম বিশ্ব কয়েক ভাগে বিভক্ত। এক শ্রেণী এই মুহররম মাস আসলে এ মাসটিকে শোকের মাস হিসাবে পালন করে, এরা হলো শিয়া গোষ্ঠী, শিয়া সম্প্রদায়। এক শ্রেণী এই মুহররম মাস আসলে এই মাসটিকে আনন্দ উল্লাসের মাস হিসাবে গ্রহণ করে, এই শ্রেণী হচ্ছে শিয়াদের বিপরীত দল যেটি ছিল সেই দলেরই। বিশেষ করে ইহুদ সমাজও এই মাসটিকে এভাবে গ্রহণ করে। এক শ্রেণী রয়েছে এই মাসে তারা বেশ কিছু বেদাতে লিপ্ত হয়। এরা শিয়া নয়, কিন্তু শিয়াদের সংস্পর্শে থেকে তারাও এ মাসে এ বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত হয়।
যেমন উদাহরণস্বরূপ আমাদের সমাজে পাবেন যে মুহররম মাস আসলে বিয়ে শাদী বন্ধ। মুহররম মাসে বিয়ে শাদী দিন নির্ধারণ করে না। কারণটা কি? ইসলামে কি বাধা রয়েছে? না। কারণটা হলো শিয়া সমাজ মুহররম মাসটিকে শোকের মাস হিসেবে পালন করে, আর বিয়ে হলো একটা আনন্দের বিষয়। এজন্য শিয়ারা কখনো মুহররম মাসে বিয়ে করে না, বিয়ের নির্ধারণ দিন ধার্য করে না। তো শিয়াদের পাশে উঠা বসা করে বা তাদের কালচার জেনে এই সুন্নি দাবিদার মুসলিম তারাও এখন মুহররম মাসে বিয়ের দিন ধার্য করতে চায় না। এটি সম্পূর্ণ শিয়াদের নীতি। অতএব এই ধরনের নীতি কোনো মুসলিমের অবলম্বন করা জায়েজ নেই। অনুরূপভাবে দেখবেন 10ই মুহররম আসলে শিয়া এই দিনটিকে কেন্দ্র করে অনেক কিছু করার চেষ্টা করে। আমাদের সমাজেও দেখবেন বিভিন্ন মসজিদে, বিশেষ করে হানাফি সমাজের মসজিদে 10ই মুহররমে আমি নিজ কানেও শুনেছি অনেক ইমাম ঘোষণা দিয়ে দেন যে এই দিনটি হচ্ছে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণের দিন। অতএব আজকে তার নামে কোরআন খতম করে বকশায় দিন, আজকে তার জন্য কিছু সদকা করুন, আজকে তার জন্য আরো কিছু করুন, এই ধরনের বলে থাকে। এগুলি সম্পূর্ণ বিদআত এবং এগুলিও হলো শিয়াদের অনুসরণ করেই শিয়াদের ছোট ভাইয়ের কাজ। অতএব এটি কখনো জায়েজ নয়। অনুরূপভাবে এই 10ই মুহররম আসলে শিয়াদের অনুসরণ করেই এই দিনটিতে ইয়াজিদকে কিছু গালিগালাজ করতে হবে, এটাও হলো শিয়াদের কাজ, শিয়াদের অনুসরণ। তাই এই শ্রেণী। চতুর্থ শ্রেণী যারা কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে এই মাস বা দিনকে পালন করে, তারা এই মাসে বিশেষ কোনো ইবাদত নেই, বিশেষ কোনো শোক পালন নেই, শুধুমাত্র আশুরায়ে মুহররমের সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী পালন করবে। কারণ আশুরায়ে মুহররমের সিয়াম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে কখনো চালু হয়নি। আশুরায়ে মুহররমের সিয়াম শুরু হয়েছে মুসা আলাইহিস সালাম এর যুগ থেকে। অতঃপর মক্কার কুরাইশেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বেও, যেটি সহিহ বুখারীর হাদিসে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, মক্কার কুরাইশেরাও এই আশুরায়ে মুহররম এর সিয়াম পালন করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছেন। হিজরত করার পর, মদিনায় যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি গুরুত্ব দিয়েছেন এবং প্রথম হিজরিতে, যেটি সহিহ বুখারী মুসলিমের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে যখন সিয়াম পালন করতে দেখলেন, জিজ্ঞাসা করলেন কেন করো? তারা বললেন যে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে, তার অনুসারীদেরকে ফেরাউন ও তার বাহিনী থেকে মুক্তি দান করেছেন, তাই আমরা কৃতজ্ঞতা প্রকাশার্থে এই দিনটিতে সিয়াম পালন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মুসা আলাইহিস সালামকে দিনকে বিকৃতি করার পরেও যদি এটা করতে চাও, তাহলে আমি তো হলাম মুসার ভাই, তিনিও নবী আমিও নবী, তিনিও ইসলাম নিয়ে এসেছেন আমিও নিয়ে এসেছি। ফানাহনু আহাক্কু মিনকুম বিহি, তোমাদের চেয়ে তার এই সুন্নাহকে জারি রাখার ক্ষেত্রে আমরাই বেশি হকদার। ফাসামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও সিয়াম শুরু করলেন আশুরায়ে মুহররমের এবং নির্দেশ জারি করলেন। নির্দেশ জারি করা মানে কি? এটি নফল নয়, এটি ওয়াজিব। এটা হলো প্রথম হিজরিতে। অতঃপর দ্বিতীয় হিজরিতে যখন রমজানের সিয়াম ফরজ হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নির্দেশ জারি করলেন যে রমজানের সিয়াম হলো ফরজ, আশুরায়ে মুহররমের সিয়াম যে ইচ্ছা করে রাখবে আর যে ইচ্ছা করে রাখতে না চাইলেও না রাখতে পারে। তবে বর্তমান আমাদের জন্য তিনি যেই ফজিলত বর্ণনা করেছেন, তিনি বলেন ওয়াসাউমু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানা আল্লাতী ক্বাবলা, আশুরায়ে মুহররমের সিয়াম আমি আল্লাহর কাছে আশা করি যে আশুরায়ে মুহররমের সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তার অতীতের 1 বছরের গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। সুতরাং হকপন্থীদের কাজ হলো
কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আশুরায়ে মুহাররমের সিয়াম পালন করা আর শিয়াদের সকল প্রকার কার্যক্রমকে কি করা, বর্জন করা, এবং সুন্নাহ অনুযায়ী শুধুমাত্র মুহররম মাসে এই সিয়াম পালন ছাড়া আর অন্য কোনো বিশেষ ইবাদত নেই। কোনো খাওয়া দাওয়াও নয়, কোনো আনন্দ উৎসব নয়, কোনো তাজিয়া ঘোরাও নয়, আরও কোনো কিছু নয়। সব কিছুই এই সমস্ত শিয়াদের কর্মকাণ্ড বর্জন করে সুন্নাহর আলোকে আমরা আশুরায়ে মুহাররমে সিয়াম পালন করব। সিয়াম কয়টি পালন করব? আশুরায়ে মুহাররমের 10ম দিনটি হচ্ছে আসল সিয়াম পালনের দিন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ পর্যায়ে 10ম হিজরিতে, প্রথম হিজরি থেকে চালু হলো, 10ম হিজরি পর্যন্ত একটাই সিয়াম পালন করলেন, 10 তারিখ শুধু। 10ম হিজরিতে প্রশ্ন করা হলো যে এই দিনটিতে ইহুদরাও সিয়াম পালন করে, আমরাও করছি, তাদের সাথে যেন একটা সাদৃশ্য হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আগামী বছর যদি আমি বেঁচে থাকি লা আসুমান্না তাসিআ, তাহলে আমি 9ম তারিখেও সিয়াম পালন করব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আগামী বছর তিনি বেঁচে ছিলেন না, সেই আগামী বছর আর আসেনি, তার আগেই তিনি বিদায় নিয়েছেন। মুহররমের পরেই সফর মাসেই, রবিউল আউয়াল মাসেই তিনি বিদায় নিয়েছেন। তো বিদায় নিলেও তার এই নির্দেশনা থেকে বোঝা যায় যে আমাদের জন্য নিয়ম হলো 9 এবং 10 তারিখ 2 দিন সিয়াম পালন করা। আর একটি হাদিস রয়েছে যেটি সহিহ ইবনে হিব্বানের হাদিস, যদিও কেউ এই হাদিসকে নিয়ে আবার মন্তব্য করেছেন। সেই হাদিসের আলোকে বোঝা যায় 9, 10 এবং 11 রাখা যেতে পারে। সুতরাং কেউ যদি 3টি রাখতে চান তাও রাখতে পারেন, কেউ যদি 2টি রাখতে চান সেটি রাখতে পারেন, কেউ যদি না পারে শুধুমাত্র 10 তারিখে রেখেছেন সেটিও রাখতে পারে। তবে সবচেয়ে উত্তম হলো 9 এবং 10 এই 2 দিন সিয়াম পালন করা। সাধ্য সামর্থ্য অনুযায়ী আমরা সেটাই পালন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহররমের এই শরীয়তসম্মত ইবাদত যেন আমরা সঠিকভাবে পালন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। কথা আর দীর্ঘ না করে আমরা আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। এতক্ষণ যাবৎ আপনাদের ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জাযায়ে খায়ের দান করুন, যেন আমরা সঠিক বিষয় যেগুলি শুনেছি দলিল প্রমাণের আলোকে সেগুলি যেন আমরা সাধ্য সামর্থ্য অনুযায়ী মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন এবং সঠিক বিষয়গুলি নিজেরা মেনে চলবো ও অন্যকেও সম্ভব অনুযায়ী সেটি আমরা জানাবো, এই দাওয়াত প্রচার আমরা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত সকল অসুস্থ ব্যক্তিদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিদায় নিয়ে চলে গেছেন সে মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা যারা জীবিত রয়েছি যেন ঈমান ও ইসলামের উপর প্রতিষ্ঠিত থেকে ঈমানের সাথে আমাদের বিদায় হয় সেটি আমাদের জন্য কবুল করে নিন। আমাদের স্নেহের সন্তানদেরকেও যেন আমরা ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। পরিশেষে আবার কর্তৃপক্ষ আহলে হাদিস লাইব্রেরির এই সুন্দর আয়োজনের জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাযায়ে খায়ের দান করুন, এই ধরনের ভূমিকা আরও বেশি বেশি রাখার তৌফিক দান করুন। আর আমরাও যেন সকলে সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা দিতে পারি, আল্লাহ আমাদেরকেও সে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।